রাতের অন্ধকারে পাচার বাণিজ্য অব্যাহত ত্রিপুরা মিজোরাম সীমান্তের লঙ্গাই নদী দিয়ে। প্রায় প্রতি রাতেই ওই সীমান্তের দামছড়া থানা এলাকার বিভিন্ন নাকা পয়েন্টে বার্মিজ গরু, সুপারি সহ বিভিন্ন নেশা সামগ্রী আমদানি রপ্তানি অব্যাহত রয়েছে। তবে থানার পুলিশ মাঝে মধ্যে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তবে গত রাতে দামছড়া পুলিশ 9টি বার্মিজ গরু সহ 3 পাচারকারী যুবককে আটকে সফলতা অর্জন করে। থানার ওসি সঞ্জয় মজুমদার জানান, বুধবার ভোর রাতে মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের চেষ্টায় দশরথ সেতু দিয়ে TR03K1716 নাম্বারের বোলেরো গাড়িতে করে 3 পাচারকারী যুবক ওই এলাকায় আসে। কিন্তু এই খবর দামছড়া পুলিশের নিকট আগে থেকেই ছিল, যার ফলে পুলিশও ওই এলাকায় ওত পেতে বসে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তুনচুরাইপাড়া নাকা পয়েন্ট দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওসি সহ বিশাল পুলিশ বাহিনীর হাতে ধরা পড়ে যায়। অবশ্য ততক্ষণে গাড়ি থেকে বার্মিজ গরুগুলি মধু 3টি গরু অন্যত্র সরিয়ে নেয় পাচারকারীরা। পুলিশ প্রথমে গাড়ি সহ 6টি বার্মিজ গরু ও 3 পাচারকারী যুবককে আটক করে ও পরে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালিয়ে আরও 3টি গরু আটক করে। মোট 9টি বার্মিজ গরুর বাজার মূল্য 20 লক্ষ টাকা বলে জানান ওসি। এদিকে এই পাচারকাণ্ডে ধৃত 3 যুবকের নাম জাবির আহমেদ, বাড়ি অসমের বাজারি ছড়া এলাকায়, ও অপর 2 যুবক জামাল হোসেন, ফয়জুল হোসেন, দুজনেই বাড়ি গোমতী জেলার কাকরাবনের জামজুরি এলাকায়। পুলিশ ধৃত 3 পাচারকারীকে আজ বৃহস্পতিবার জেলা আদালতে পেশ করবে। আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নীলবাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে। তো এই খবর পেয়ে আমরা আমাদের যে তুনচুরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি। এরপরে ভোরবেলায় TR03K1716 একটি বোলেরো গাড়িতে আমরা 6টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই। এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও 3টি বার্মিজ গরু আমরা আটক করি। মোট 9টি বার্মিজ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা হবে। আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরের গোশালাতে আমরা পাঠাবো। আর যে 3 জন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো। রিপোর্ট হাল্লা বল।